টিম দেওয়ার ব্যাপারে বোর্ড সভাপতি ডিসিশন মেক করেছে, যেটা আসিফ সাহেব আমার যেটা বলেছিল। জি, বার্সেলোনা ফ্র্যাঞ্চাইজি হিসেবে দল নেয়ার জন্য এরকম আলোচনা আমরা শুনছি আকাশে বাতাসে, কিন্তু ফাইনালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি ডিসাইড করেছেন কে থাকবে কে থাকবে না। কি কি কাজ করে সেটা নিশ্চয়ই আপনারা দেখছেন। তারা ইউএসএ তেও আসলে অনেক ডেভেলপমেন্টাল কাজ করেছে। অনেক বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ যে মিস্টার শফিক দল নিয়েছিল দুর্বার রাজশাহীর, সেটা আপনারা দেখেছেন তিনি কত কি করেছেন। চেক বাউন্স করেছেন, টাকা তিনি দেননি বিদেশি ক্রিকেটারদের, দেশি ক্রিকেটারদেরকে ভুয়া চেক দিয়েছেন, ইত্যাদি অনেক কিছু আপনারা কিন্তু দেখেছেন। বাট বিপিএল এ এমন একটা দল, এমন একটা টিম বা এমন একটা কন্ট্রাকশন এরিয়াতে যারা কাজ করে, যারা মিশরে কাজ করে, যারা যুক্তরাষ্ট্রের মতো এমন একটা দেশে কাজ করে, যারা বাংলাদেশে মেট্রো রেল নিয়ে কাজ করতে চায়, এমন একটা আন্তর্জাতিক ব্র্যান্ড যারা, তারা দল নিতে চেয়েছিল। কিন্তু ফারুক আহমেদ যিনি বিসিবি সভাপতি, তিনি আসলে ওই টিমকে, ওই দলকে আসলে কোনো টিম দেন নাই। বিসিবি থেকে বলা হয়েছিল আপনারা যদি টিম দেন তাহলে আপনারা নোয়াখালী থেকে নিতে পারবেন, তারা বলেছিল আমরা নোয়াখালী থেকেই নেব। কিন্তু বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাদেরকে দল না দিয়ে তার বন্ধু মিস্টার শফিককে দলটা দিয়েছে। তারপরে কিন্তু কি হলো, বাংলাদেশের বিপিএল নিয়ে বিশ্ব মিডিয়াতে যে একটা খারাপ নেতিবাচক প্রভাব ফেললো সেটা কিন্তু সবাই দেখেছে। একমাত্র রিয়াসাত আজিম এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছে বলে রিয়াসাত আজিমের জীবন আজকে বিপন্ন। অনেকেই তার কমেন্ট বক্সে লিখছে ভাই আপনি সেভে থাকুন, বাংলাদেশ যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে সেখানে নাকি রিয়াসাত আজিমের যে একটা সার্টিফিকেটের প্রয়োজন, সেই সার্টিফিকেটটা পর্যন্ত নাকি বিসিবি আটকে দেবে। তো দেখুন, রিয়াসাত আজিম যখন এই ঘুমরগুলো, গোপন তথ্যগুলো ফাঁস করতে যাচ্ছে, ঠিক তখনই তার মতো একটা সাংবাদিককে একটা হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটকে যদি বাঁচাতে হয় তাহলে ফারুক আহমেদকে হটাতে হবে। আর এটা হটানোর জন্য অবশ্যই আপনারা যারা ক্রিকেটের দর্শক আছেন তাদের কিন্তু প্রতিবাদ করা দরকার সোশ্যাল মিডিয়াতে। তা না হলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট ক্ষতির মুখে পড়বে। মিস্টার শফিকের মতো কি বলবো, জালিয়াতে একটা লোককে টিম দেওয়া হলো, অথচ যারা ইন্টারন্যাশনালি ভাবে কাজ করে, আন্তর্জাতিক অ্যাম্বাসেডর, তাদেরকে কিন্তু দল দেওয়া হয়নি। তো রিয়াসাত আজিমের মতো সাংবাদিক আরো কিছু তৈরি হোক বাংলাদেশে, তাহলে বাংলাদেশের ক্রিকেট থেকে অন্তত দুর্নীতিটা দূর হবে। আগে পাপনকে অনেকেই অনেক কিছু বলতো, বাট পাপনের চাইতে বড় গ্যাং কিন্তু ফারুক আহমেদ। তিনি তার অ্যাক্টিভিটি দিয়ে আসলে তার পরিচয়টা কিন্তু জানিয়ে দিয়েছেন। তো আপনাদের মৌলিক দায়িত্ব, বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাতে হলে অবশ্যই রিয়াসাত আজিমের পক্ষে থাকতে হবে, নৈতিকতার পক্ষে থাকতে হবে, যারা সত্য তাদের পক্ষে থাকতে হবে। ফারুক আহমেদের মতো এ ধরনের নিচু মন মানসিকতার কোন প্রেসিডেন্ট যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকতে না পারে, সেজন্য আপনাদেরকে উদ্যোগ নিতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।